ট্রাম্পের কাছে মোদিজি পরশুদিনও গেছি। আল্লাহ নিজে মনে হয় সাহায্য করছে। দেখেন, এ গেছে এখান থেকে এই 20 ঘন্টা 22 ঘন্টা জার্নি করে ট্রাম্পের কাছে বাংলাদেশ সম্পর্কে কিছু জানাবে, হাসিনা সম্পর্কে কিছু বলবে। আর ঠিক সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে ওই দিনই আয়নাঘর পরিদর্শনে গেছে। দেশীয় না, আন্তর্জাতিক মিডিয়া নিয়ে গেছে। এরপরে ওই দিন মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ রিপোর্ট পেশ করবে সেই দিনই। মানে এমন এমন কাজ ওখানেও যারা করছে, এখানে ওই কাজের মুখ বন্ধ করার জন্য ইউনূস সাহেব ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে ওরা এতদিন রাষ্ট্রীয়ভাবে জঙ্গি রাষ্ট্র উপাধি দিয়ে দিত। আর রিমান্ডে, বিশেষ করে ওই যে আয়না ঘরে আপনারা এখন যেটা দেখতে পান, ওটা আমরা সেই 20 সালে ফেস করে এসেছি। ওরা টর্চারের জন্য এমন এমন ভয়ঙ্কর জায়গা বানিয়েছে, এই যে এরকম চেয়ারে বসিয়ে দেয়। এখন যে চেয়ার দেখতে পাচ্ছেন, এটা ইলেকট্রিক শর্ট দেয় কারেন্টের। আর আমি কে যে চেয়ারে দেখেছিলাম, ওই চেয়ারে এভাবে বসিয়ে ক্লিপ দিয়ে এইটি দেয়, হাত আর পা আর মাথাটা। একটা সুইচে টিপ দেয়, 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন। চোরকি যেভাবে ঘরে না, 1 মিনিট পরে মনে হবে 2-3টা দুনিয়া দেখতে পাচ্ছি। আপনার এই মাথার ভেতরে তো আল্লাহ কিছু জিনিস দিয়েছেন, যেগুলো বেশি নড়াচড়া করলে এগুলো আউলিয়ে যায়। তার ভেতরে ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স, এরকম প্রায় 70টা উপরে জিনিস দেওয়া আছে এখানে। এটা যত ঝাঁকি হবে তত ওই বিষয়গুলো। মগজ দেখেননি আপনি, মাথা এখন এই খাপড়ি খোলেন, দেখেন মগজ বের হবে। এর ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম তার দেওয়া আছে। বিজ্ঞান প্রমাণ করেছে এই তারগুলো যদি কারো একটা অকেজে হয়ে যায়, তাহলে মানুষটা পাগল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বড় ইঞ্জিনিয়ার। যত ইঞ্জিনিয়ার দুনিয়ায় আছে, সবচাইতে বড় কে? আল্লাহ। ইঞ্জিনিয়ারদের মাথায় ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দিয়েছেন, তিনি নিজে আমাদেরকে হাতে করে বানিয়েছেন। তো সেই হিসাবে একবার যদি 1 মিনিটে 120 বার ঘোরে, তাহলে সেকেন্ডে কয়বার? সেকেন্ডে 2 বার ঘোরে। চিন্তা করতে পারবে? এরপরে এমন মেশিন নিয়ে আসে, এই হাতের সাথে আর পায়ের সাথে মিল করা আছে। ওই মেশিন আমার কাছেও নিয়ে এসেছি। এভাবে একটা টিপ দেবে, আস্তে করে এই আঙ্গুলগুলো সব খুলে চলে যাবে, নখগুলো। একবারে যদি 10-20টা নখ খুলে চলে যায়, কি যন্ত্রণা হতে পারে আপনি টের পাচ্ছেন? কষ্ট মাপার একটা যন্ত্র আছে, নাম জানেন? এই যে কষ্ট হয় মানুষের, কষ্ট পরিমাপ করার জন্য একটা যন্ত্র আছে। পৃথিবীতে মানুষের শরীরের সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট দিলে সে মারা যাবে। কত? আপনি কি হাঁ করে আছেন না শুনতেছেন? পাগল হয়ে গেছে। আমার বর্ণনা শুনে যদি এরকম হয়, আপনারা ওই জায়গায় নিয়ে গেলে তো আতঙ্কে মরে যেতে। আমি যা বলছি 100 ভাগের 1 ভাগ, এর চাইতে 99 ভাগ কষ্ট ওখানে মানুষকে দেওয়া হয়। তা তো আমি মিনিটায় ছিলাম, বিটটায় যে কি কষ্ট। ব্যারিস্টার আরমান ছিল বিটটায়, পেছনে হাত বেঁধে একটা মানুষকে 8 বছর ফেলে রাখি, 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। 24 ঘন্টার ভেতরে একবার। সকালবেলা কয়টা পচা ছোলা দিয়ে যেত। সকাল না বিকাল তাও তো জানি না, কারণ 24 ঘন্টায় একই মনে হয়। সব সময় তো আলো জ্বালানো, রাত দিন বোঝা যায় না, কোনো আওয়াজ নেই। 2 নাম্বার, দুপুর বেলা 1 মুঠ খাবার দিয়ে যেত, মনে আছে কেউ মাখিয়ে দিয়েছে। পারলে খান, না পারলে রোজা রাখেন। রোজা যে রাখবেন কয়টা বাজে আন্দাজে রাখবেন, এখন দিন না রাত তা তো আপনি জানেন না। এরপরে ওখান থেকে যখন নিয়ে আসতে হয় চেয়ারে, তখন আবার চোখ বেঁধে কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। এতগুলো নখ একবারে শরীর থেকে যদি উঠে চলে আসে, এই মেশিন টিপ দিলে, এর উপরে আবার পাতলা মিহি লবণ ছিটিয়ে দেয়।
এজন্য মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা জায়গাও বাকি নেই যেখানে ওরা টর্চার করে নাই, পুরা শরীরটা ধ্বংস করে দিয়েছে একেবারে। এখন যে বেঁচে আছে এটা আমার আল্লাহর রহমত আর আপনাদের দোয়া। আল্লাহ যেন অন্তত কণ্ঠটা ছেড়ে দেয়, যেহেতু কয়েকদিন একটু ব্যথা করছে তো কণ্ঠটা ছেড়ে দিলে আমি কোরআনে কারীম থেকে তেলাওয়াত কিন্তু আয়াত কিছু কথা বলার চেষ্টা চালাবো। আল্লাহ যেন আমাকে তৌফিক ভিক্ষা দেন, বলেন আমিন। আজকের এই অনুষ্ঠানটা এটা শুধু মুসলমানদের না বা এই এলাকার মানুষের না, তাম দুনিয়ার 810 কোটি মানুষ আছে, সারা পৃথিবীর যেখান থেকে আসবে আজকের এই কোরআনের অনুষ্ঠান তাদের জন্য না। কে কথা বলে না কেন? আমরা অনেকে হিন্দু ভাইদের কিছু ভোট পাওয়ার জন্য নিজের ইমান পর্যন্ত বিক্রি করে দেই। কি বলি যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা কোরআনের সাথে সাংঘর্ষিক না। মানে আপনি আমার চাইতে বড় মুফতি হয়ে গেছে, আমার নামের আগে মুফতি লিখা দেখতে পাচ্ছেন, সরকার সার্টিফিকেট। এটা ভালো করে খেয়াল করেন, ধর্ম যার যার উৎসব সবার, এ কথা বলা জায়েজ নেই কেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যার যার ধর্ম তার তার উৎসব। কিন্তু আজকের এইটা কিন্তু শুধু মুসলমানদের না, এই কোরআন শরীফ যেমন তামাম দুনিয়ার সবার জন্য, এই অনুষ্ঠানও সবার। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন হাদা বায়ানুল লিন্নাস, এই কোরআন মানুষের জন্য। বর্ণনা দিয়েছি আমি এর ভেতরে। লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে আসে। কয়টা? বালাগাত মানতেক যারা পড়ায় বা পড়ে দেখবেন এখানে 13 নাম্বার একটা কায়দা আছে। লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে জীবিত মানুষকে কোরআন শোনানো, কোরআন বোঝানো বড় কঠিন হয়ে গিয়েছিল। 14 জায়গায় পারমিশনের ব্যবস্থা করতো জালেমরা, অত জায়গায় কেউ যেন না যায় আর কোরআনের অনুষ্ঠানও যেন না দেয়। উদ্দেশ্য ছিল তাদের এইটা। এক লোক বউকে নাকি খুব পিটাইতো, ওর বউ একদিন বলছে তুমি যেভাবে পিটাও আমাকে রাখবা না, তো কিলের ওজন দেখে টের পাও। সরাসরি বলে না যে কোরআনের অনুষ্ঠান চলবে না এদেশে, কিন্তু কোরআন যেন বন্ধ হয় এরকম বহু পায় তারা করেছিল। আর এগুলো করেছিল সব দাদাদের হুকুম মতো। এখনো পর্যন্ত সেই ষড়যন্ত্র থেমে আছে। গতকালকেও গেছে ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্পের কাছে মোদিজি, পরশুদিনও গেছে। আল্লাহ নিজে মনে হয় সাহায্য করছে। দেখেন এ গেছে এখান থেকে এই 20 ঘন্টা 22 ঘন্টা জার্নি করে ট্রাম্পের কাছে বাংলাদেশ সম্পর্কে কিছু জানাবে, হাসিনা সম্পর্কে কিছু বলবে। আর ঠিক সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে ওই দিনই আয়নাঘর পরিদর্শনে গেছে। দেশীয় না, আন্তর্জাতিক মিডিয়া নিয়ে গেছে। এরপরে ওই দিন মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ রিপোর্ট পেশ করবে সেই দিনই। মানে এমন এমন কাজ ওখানেও যারা করছে, এখানে ওই কাজের